ফাইলটা ছিল এটা, আমরা এটাতে ডাবল ক্লিক করলে এটা ব্রাউজারে ওপেন হতো, ব্রাউজারে ওপেন হলো। ব্রাউজার আমরা এই পর্যন্ত কাজ করছিলাম, গত ক্লাস আমরা লিস্ট নিয়ে কাজ করছিলাম, যে লিস্ট ছিল। আর আমরা আমাদের কোডটা দেখার জন্য আমরা যা করব সেটা হলো এটা রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথে যে আমরা এই যে নোটপ্যাড ওপেন করব, এখানে আমাদের কোড আছে, এটা আমাদের কোড। আমরা লিস্টের জন্য এই কোডটুকু লিখছিলাম, ঠিক আছে? গত ক্লাসে আমরা লিস্ট করছিলাম। আজকে আমরা শুরু করব ইমেজ বানানো। আজকে আমরা শুরু করব ইমেজ বানানো, ইমেজ ওয়েব পেজে একটা ইমেজ বসানো, সেই ইমেজ বসানোর কাজ করব। ইমেজ বসানোর আগে একদম ফার্স্ট ক্লাসে আমাদের কিছু কথা ছিল যে প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন থাকে, একটা এক্সটেনশন দিয়ে দেওয়া থাকে, যেটা দেখে আমরা বুঝবো যে এই ইমেজটা কোন ফরম্যাট আছে। যেমন ধরো এখানে আমার একটা ইমেজ আছে, এই ইমেজটাকে যদি আমরা প্রপার্টিজ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ইমেজের টাইপ অফ ফাইল বলা হচ্ছে জেপিইজি, ঠিক আছে? বা এক্সটেনশন হলো .jpg। একইভাবে এটা একটা ইমেজ, এটাতে যদি আমি রাইট বাটন ক্লিক করি তার প্রপার্টিজে পাবো এটা হলো .png। ইমেজের অনেকগুলো এক্সটেনশন আছে, .jpg আছে, .png আছে, .gif আছে, এরকম বিভিন্ন ধরনের এক্সটেনশন পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে একটা বেসিক ইমেজ অ্যাড করব, ঠিক আছে? বেসিক ইমেজ অ্যাড করব, একটু দেখি। আজকে আমরা ফার্স্ট হলো ইমেজ অ্যাড করব। একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা ট্যাগ লিখলাম, প্রত্যেকটা ট্যাগের শুরু এবং শেষ আছে। আমরা বলছিলাম যে সকল ট্যাগের শুরু এবং শেষ থাকে তাদেরকে বলা হয় হলো কন্টেনার ট্যাগ বা ধারক ট্যাগ বা এলিমেন্ট ট্যাগ, ঠিক আছে? এছাড়াও আরেক ক্যাটাগরি ট্যাগ ছিল যেটাকে আমরা বলতাম এমটি ট্যাগ। এমটি ট্যাগ কাদেরকে বলতাম? যে ট্যাগের শুরু শেষ নাই বা যে ট্যাগের কোনো এলিমেন্ট বা উপাদান থাকে না তাদেরকে বলা হয় এমটি ট্যাগ, ঠিক আছে? আমরা এখন পর্যন্ত একটা এমটি ট্যাগ করছি, সেই এমটি ট্যাগের নাম ছিল এইচআর, এইচআর না সরি বিআর। এইচআরটা করিনি এখনো, এই বিআরটা করছিলাম ব্রেক লাইন। এই বিআর ট্যাগটা করা হয়েছিল আমাদের। বিআর ট্যাগের কারণে আমাদের পেজে যে প্যারাগ্রাফটা ছিল ওই প্যারাগ্রাফে এখান থেকে ব্রেক দিয়ে সে পরের লাইনে শুরু করছিল। আজকে আমরা ইমেজ ট্যাগ নিয়ে কাজ করব। ইমেজ ট্যাগও একটি এমটি ট্যাগ। এই যে দেখো আমরা যত কাজ করতেছি সকল কাজই কিন্তু বডির মধ্যে করতেছি, ঠিক আছে? এই বডির মধ্যে আজকে আমরা যে ট্যাগ লিখবো সেই ট্যাগের নাম হলো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের নাম হলো আইএমজি, ইমেজ ট্যাগ। এই আইএমজি অ্যাড করলে সে বুঝে যে আমরা এখানে ইমেজ নিয়ে কাজ করব, আমরা এখানে ইমেজ নিয়ে কাজ করব। একটু খেয়াল করে দেখো, আইএমজি লিখলাম, লেখার পর আমি সেভ করলাম। সেভ করার পর আমি যখন আমার পেজে আসব, আমার পেজে আসার পর আমি পেজটাকে রিফ্রেশ মারি, F5 দিয়ে রিফ্রেশ মারলাম। মারার পর দেখো আমার পেজের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র এখানে একটা স্পেস বাড়ছে, ঠিক আছে? আমি বুঝতে পারতেছি না কিছু হয়েছে কিনা। তার মানে ইমেজ ট্যাগ, দেখো এটা একটা এমটি ট্যাগ, এর কিন্তু শেষ নাই। ইমেজ ট্যাগের কিন্তু শেষ নাই, ইমেজ ট্যাগ কিন্তু একটি এমটি ট্যাগ। তার মানে ইমেজ ট্যাগ নিজে কোনো কাজ করে না, ইমেজ ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউট গুলোকে ব্যবহার করতে হয়। ইমেজ ট্যাগের খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট হলো এসআরসি, সোর্স। এসআরসি মানে হলো সোর্স, অর্থাৎ ইমেজ ট্যাগ মানে ইমেজ সে অ্যাড করবে। আর ইমেজ অ্যাড করতে হলে তাকে তো আমাকে সোর্স বলে দিতে হবে, কোন ইমেজটাকে অ্যাড করতে হবে, ওই ইমেজের সোর্সটা বলতে হবে, ইমেজটা কোথায় আছে সেটা আমাকে বলে দিতে হবে। সো আমরা একটু দেখি, আমাদের একটা ফোল্ডার ছিল, এই ফোল্ডারের মধ্যে দেখো এই যে মাইশা, আমাদের যে এইচটিএমএল ফাইলটা, এইচটিএমএল ফাইলটা ওই ফোল্ডারের ভিতরে, এটা ছিল আমাদের সেই এইচটিএমএল ফাইল যে ফাইলে আমরা কোড লিখতেছি, ঠিক আছে? আর এই ফাইলটা যেখানে আছে ওইখানে একটা ছবি আছে, ছবির নাম হলো ইমেজেস, ঠিক আছে? এখানে একটা ছবি আছে ইমেজেস, এই ছবিটাকে আমরা অ্যাড করব, ঠিক আছে? তাহলে ছবির নাম কি? এই নামটা হুবহু আমাদের ওইখানে লিখতে হবে। আমরা এই নামটা এখানে কপি করে এখানে সোর্সের মধ্যে এসআরসির ভিতরে ইমেজের নামটা লিখে দিলাম, লিখে দিয়ে সেভ করলাম। সেভ করার পর যখন আমি আমার পেজে আসবো, পেজে আসার পর পেজটাকে রিফ্রেশ মারি, দেখো তারপরেও এখানে ইমেজ আসে নাই। ইমেজ না এসে এখানে একটা কাটা চিহ্ন আছে, মানে ইমেজের একটা কাটা চিহ্ন আছে, ইমেজটা সে পাচ্ছে না, এরকম আমাকে বুঝালো। তার মানে আমার এখনো, আমি ইমেজের নাম দিছি তারপরে আমার ইমেজ অ্যাড করা হয় নাই। কি হয় নাই? দেখো এইটা যে একটা ইমেজ, কম্পিউটারকে তো সবকিছু বলে দিতে হয় যে এটা একটা ইমেজ বা এটা একটা ওয়ার্ড ফাইল বা এটা পিডিএফ বা এটা পাওয়ার পয়েন্ট ফাইল, যে কোনো কিছু হলে তাকে বলে দিতে হয় এবং
সে বলার ধরনটা হলো তাকে একটা এক্সটেনশন দিতে হয়, যে এক্সটেনশনটা দেখে সে বুঝে এটা একটা ইমেজ, যে এক্সটেনশনটা দেখে সে বুঝবে এটা একটা ছবি। তাহলে ছবির এক্সটেনশনটা কি? আমাদের এইখানে যে ছবিটা ছিল, এই ছবির যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটাই লিখতে হবে, কারণ এক একটা ছবির এক একটা এক্সটেনশন। যেমন আমি যে ছবিটা অ্যাড করলাম, এই ছবির এক্সটেনশন হলো .jpg। এছাড়াও এখানে আরো কিছু ইমেজ আছে, এই ইমেজের এক্সটেনশন হলো .png। যেহেতু আমরা এই ইমেজ ছবিটা অ্যাড করলাম, তাহলে এটার এক্সটেনশন হলো জেপিজি, তাহলে আমাকে এখানে জেপিজি লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখবো .jpg। এই .jpg লেখার পর ওকে, তাহলে ইমেজের এক্সটেনশন লেখার পর আমরা ফাইলটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা আমাদের পেজে আসি, আসার পর রিফ্রেশ মারি, দেখো এখন ছবিটা দেখা যাচ্ছে। আচ্ছা, ছবির বাকি ফিচারগুলোকে নিয়ে কাজ করার জন্য আমার আরো কিছু জিনিস দরকার, সেটার জন্য আমি একটু কাজ করি। আমি একটু বড় সড়ো ছবি আমার ফাইলে রাখি। ধরো আমরা এই পেঙ্গুইনস এই ছবিটা দেখতে চাচ্ছি, তাহলে এই ছবির নামটা কপি করলাম, করে আমি আবার এখানে লিখে দিলাম, এসএসএর ভিতরে ওই ফাইলের নামটা লিখে দিলাম, লিখে সেভ করলাম। সেভ করার পর এখন আমাদের পেজটাকে রিফ্রেশ করে দেখি কি আসে। দেখো ওই পেঙ্গুইনসের ছবিটা আসছে। তার মানে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই, তাহলে ইমেজ এসআরসি দিয়ে ওই ইমেজের নামটা দিতে হবে, নামটা দেওয়ার পর ওই ইমেজের এক্সটেনশনটা দিতে হবে। ঠিক আছে, দিলে ছবিটাকে পাওয়া যাবে। এরপরও এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো ছবিটা অনেক বড় আসছে না? ছবিটা কিন্তু অনেক বড় আসছে। আমি চাচ্ছি ছবিটাকে ছোট করে দিতে। এই ছোট করার জন্য আমাকে যা করতে হবে, এইখানে আরো কিছু অ্যাট্রিবিউট লিখতে হবে। আমরা বলছিলাম ট্যাগের নামের পর স্পেস দিয়ে যা লিখবো তারা অ্যাট্রিবিউট। তার মানে এখানে একটা অ্যাট্রিবিউট লেখা হয়েছে এসআরসি, আরো কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট গুলো লিখবো। ইমেজের আরো কিছু অ্যাট্রিবিউট হলো হাইট, অর্থাৎ ইমেজের হাইট কত হবে আমরা হাইট দিতে পারবো। সে ধরো আমরা হাইট দিলাম 300 পিক্সেল, ইমেজের হাইট দিলাম আমরা 300 পিক্সেল। উইথ চওড়া কত হবে, উইথ দিলাম ধরো 300 পিক্সেল। ঠিক আছে, আর একটা অ্যাট্রিবিউট আছে জানো হলো অল্ট। চারটা অ্যাট্রিবিউট, এসআরসি, হাইট, উইথ, আর একটা এই হলো অল্ট। অল্টে লিখলাম আমরা মিসিং। অলটা আমরা পরে দেখব, আমরা প্রথম তিনটা অ্যাট্রিবিউট দেখি, এসআরসি, হাইট, উইথ। আমরা যখন শুধুমাত্র এসআরসি দিছিলাম তখন ইমেজটা আসছিল এরকম। ঠিক আছে, এখন হাইট উইথ দেওয়াতে কি হচ্ছে দেখো, হাইট উইথ দেওয়াতে দেখো ইমেজটা 300 পিক্সেল ইনটু 300 পিক্সেলের হয়ে যাচ্ছে। উচ্চতায় 300 পিক্সেল আর চওড়ায় 300 পিক্সেল, সাইজটা ছোট হয়ে গেছে। এভাবে ইমেজকে যদি আমার ছোট বড় করার প্রয়োজন পড়ে, এইভাবে আমরা ছোট বড় করতে পারবো। এখন পর্যন্ত অল্ট এএলটি অ্যাট্রিবিউটের কি কাজ এটা আমরা এখনো বুঝতে পারিনি। ঠিক আছে, প্রথমে যখন আমরা ইমেজ অ্যাড করছিলাম, যখন ইমেজটা মিস হয়েছিল আর ইমেজটা আসছিল না, তখন কিন্তু কোনো কিছু বুঝি নাই আমরা। অর্থাৎ এই যে আমি যদি এই পেঙ্গুইনসের নামে শেষে জেপিজিটা ফেলে দেই, তাহলে কিন্তু ইমেজটা সে পাবে না। ইমেজটা যদি না পায়, তাহলে এখন দেখি কি হয়। ইমেজটা যদি না পায়, রিফ্রেশ মারি, দেখো এই যে কাটা চিহ্ন, কাটা চিহ্নের পাশে মিসিং শব্দটা লেখা আছে। তার মানে আমার অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে যা লিখছিলাম, যদি কোনোভাবে এসআরসি অ্যাট্রিবিউট ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ এসআরসি অ্যাট্রিবিউট কাজ না করে, তখন অল্ট অ্যাট্রিবিউট অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি এসআরসি অ্যাক্টিভ থাকে, তাহলে অল্ট অ্যাট্রিবিউটটা ইনঅ্যাক্টিভ থাকবে। তার মানে এখানে যেহেতু আমার এসআরসি থেকে ছবিটা সে পাচ্ছে না, তখন সে অল্ট অ্যাট্রিবিউটের ভিতরে যে শব্দটা লেখা ছিল ওই শব্দটা দেখা যাচ্ছে। কিন্তু যদি আমি ছবিটাকে প্রপার ভাবে দিতে পারি, অর্থাৎ জেপিজি যদি লিখে দেই, তখন কি হবে, তখন ছবিটাকে পাবে, কিন্তু এসআরসি এই অল্ট অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে আর পাবে না।
কারণ অল্ট অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা সেটা শর্ত সাপেক্ষে অ্যাক্টিভ থাকে। কি শর্ত? যদি এসআরসি কাজ না করে, এসআরসি কোনোভাবে মিস করে, তাহলে অল্ট কাজ করবে। এই পর্যন্ত ইমেজ ট্যাগের ফিচারগুলো সবাই ক্লিয়ার আছে কিনা? ইমেজ ক্লিয়ার থাকার পর আরেকটা যেটা করব সেটাকে বলবো আমরা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগটা বোঝার জন্য একটু খেয়াল করে দেখো। এই যে ধরো ফেসবুকের এইখানে কার্সরটা নিলে দেখো আঙ্গুলের মতো একটা চিহ্ন হয়। এখানে ক্লিক করলে একটা পেজ আসে, এখানে ক্লিক করলে আরেকটা পেজ আসে। তার মানে ফেসবুকে অনেকগুলো পেজের সমন্বয়ে ওয়েবসাইটটা বানানো হয়েছে। তার মানে আমরা যখন এরকম একটা ওয়েব পেজ বানাবো, তাহলে আমাদের ওয়েবসাইট বানাবো, আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকবে, যেখানে আমরা একটা কিছুতে ক্লিক করলে নতুন একটা পেজে যাব, একটা জিনিসে ক্লিক করলে নতুন একটা পেজে যাব। এই যে ক্লিক করলে নতুন একটা পেজে যাওয়া, নতুন একটা ফাইল ওপেন হওয়া, এই জিনিসটাকে বলা হয় হাইপার লিঙ্ক করা। এবং এই হাইপার লিঙ্ক করার জন্য যে ট্যাগটা, সেই ট্যাগের নাম হলো অ্যাঙ্কর ট্যাগ, ANCHOR, অ্যাঙ্কর ট্যাগ। আজকে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করব। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করার জন্য আমাদের উচিত আরেকটা HTML ফাইল বানানো, যেটা আমরা আসলে অ্যাঙ্করে অ্যাড করব। আমরা একটা মানে নরমাল একটা পেজ একটু পেজ করতেছি, এটা একটু করে নেই। আমাদের প্রথম ক্লাস খেয়াল আছে কিনা, যে কোনো HTML ফাইল সেভ করার জন্য আমরা সেভ অ্যাজ টাইপে যাব, যে অল ফাইল বানাবো, বানানোর পর এখানে আমরা ফাইলের নাম লিখবো। আমরা এটা দিলাম অ্যাঙ্কর টেস্ট .html দিয়ে একটা ফাইল আমরা এখানে সেভ করে রাখলাম। এটা ছিল সেকেন্ড ফাইলটা। তাহলে আমরা আমাদের যে মূল ফাইলটা ছিল, সেই মূল ফাইলে আমরা অ্যাঙ্কর ট্যাগ লিখবো। অ্যাঙ্কর ট্যাগ লেখাটা একটু দেখি। খুব ভালোভাবে খেয়াল করো, অ্যাঙ্কর ট্যাগ, এই যে এই ট্যাগের শুরু, এই যে এই ট্যাগের শেষ, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের হলো সিম্বল হলো এই ট্যাগের শুরু, এই ট্যাগের শেষ। অ্যাঙ্কর ট্যাগ কি ছিল? অ্যাঙ্কর ট্যাগ হলো এমন একটা ট্যাগ যে ট্যাগ ইউজ করে কোন একটা লিংকে ক্লিক করলে নতুন একটা পেজে যাব বা নতুন কোনো কিছু আসবে। তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের এলিমেন্টটা কি হবে? অ্যাঙ্কর ট্যাগের এলিমেন্টটা হবে তুমি কিসে ক্লিক করবা সেটা। তাহলে আমরা এখানে একটা শব্দ লিখে দিলাম, ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ার শব্দটার মধ্যে ক্লিক করলে নতুন একটা পেজে যাব। তাহলে আমরা একটু সেভ করি। সেভ করার পর এখানে ইমেজের পর একটা বিআর দিতে হবে, না হলে পরের লাইনে আসবে না। একটা বিআর ট্যাগ বসাই দিই। তাহলে আমরা পেজটাকে সেভ করে আমাদের পেজে আসি, আসার পর রিফ্রেশ মারি। রিফ্রেশ করার পর দেখো এখানে ক্লিক হেয়ার বলে একটা শব্দ আসছে, দেখছো? এই যে ক্লিক হেয়ার, কিন্তু এখানে ক্লিক করা যাচ্ছে না। আমি বললাম যে অ্যাঙ্করটাকে ক্লিক করলে নতুন পেজে যাব, কিন্তু আমি ক্লিকই করতে পারতেছি না। তাহলে কেমন না? তুমি যে এই ক্লিক হেয়ার এই শব্দটার মধ্যে ক্লিক করে নতুন পেজে যাবা, এই যে কোন পেজে যাবা এটা কি তুমি বলছো? এটা কিন্তু তুমি এখনো বলো নাই। তার মানে তোমাকে অ্যাঙ্কর ট্যাগে যখন আমাকে কোনো কিছুতে ক্লিক করে নতুন পেজে যেতে হবে, তখন অ্যাঙ্কর ট্যাগের খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট হলো href, হাইপার টেক্সট রেফারেন্স। href মানে হলো হাইপার টেক্সট রেফারেন্স। অর্থাৎ তোমার যে শব্দটা থাকবে বা যে কোনো একটা ছবি থাকবে, ওটাতে ক্লিক করলে যে পেজে যাবা সেই পেজের নামটা এই href এর ভিতরে লিখে দিতে হবে। তাহলে ক্লিক হেয়ার শব্দটার মধ্যে ক্লিক করলে আমি কোথায় যাব এটা আমাকে বলতে হবে, সেটা থাকবে href এর ভিতরে। আমি যাব কোথায়?
যখন আমি ক্লিক হেয়ারে ক্লিক করব তখন আমার এই যে এখানে আরেকটা এইচটিএমএল ফাইল আছে, কই 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 কই, এই যে একটা এইচটিএমএল ফাইল আছে, এই ফাইলটা ওপেন হবে। ঠিক আছে, আমি ক্লিক করলে এই ফাইলটা ওপেন হবে। তাহলে আমি এটার নামটা কপি করি, কপি করে আমাদের পেজটা ছিল এই যে এই স্রেফের ভিতরে আমি আমাদের ওই পেজের নামটা লিখে দেই। পেজের নাম লিখলে কিন্তু হবে না, পেজের নাম লেখার পর তার এই এক্সটেনশনটাও লিখতে হবে। এক্সটেনশনটা কি ছিল? .html। ঠিক আছে, এইটুকু সেভ করার পর যখন আমি আমাদের পেজে আসব তখন দেখো আমি রিফ্রেশ মারি, রিফ্রেশ মারার পর এখন ক্লিক হেয়ার শব্দটার মধ্যে মাউস পয়েন্টার নিলে দেখো ওই আঙ্গুলের চিহ্নটা আসছে। আমরা একটু আগে ফেসবুকে দেখলাম না, ফেসবুকে যেখানে ক্লিক করা যায় সেখানে আঙ্গুলের চিহ্ন আসে, অর্থাৎ ক্লিক করলে নতুন পেজে যাব, এরকম যদি কোনো ফাংশন থাকে তখন আঙ্গুলের মতো চিহ্ন আসে। এখন দেখো এই ক্লিক হেয়ার শব্দটা কালারও হয়ে গেছে, আবার আঙ্গুলের মতো চিহ্ন আসতেছে, অন্যান্য লেখার মধ্যে আসতেছে না। তার মানে এখন এটাকে ক্লিক করলে নতুন পেজে যাবে। তাহলে ক্লিক করি, দেখো এই নতুন পেজে গেল। ওই যে আমি একটু আগে একটা নোটপ্যাড ফাইলে কোড লিখছিলাম, দিস ইজ আ লিংক পেজ, ওই পেজটা দেখাচ্ছে। ঠিক আছে কিনা? লিংক ক্লিয়ার হচ্ছে, আছে কিনা? অ্যাঙ্কর ট্যাগে লিংক অ্যাড করাটা ক্লিয়ার আছে কিনা সবাই? তাহলে ঘটনাটা কি ছিল? আমরা এ ট্যাগের শুরু, এ ট্যাগের শেষ, এ ট্যাগ দিয়ে আমরা বুঝবো অ্যাঙ্কর ট্যাগ, এবং অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা যেটা কি করব, একটা হাইপার লিংক করব। কোন একটা শব্দ বা কোন একটা ইমেজে যখন আমরা অ্যাঙ্কর ট্যাগ দেব তখন ওই জিনিসে ক্লিক করলে নতুন একটা পেজে আমরা যেতে পারবো। তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগের এলিমেন্ট দিলাম ক্লিক হেয়ার, তাহলে ক্লিক হেয়ার শব্দে ক্লিক করলে নতুন পেজে যাব। আর নতুন কোন পেজে যাব সেটা লিখতে হবে এইচ রেফের ভিতরে। সেই এইচ রেফের ভিতরে আমি লিখলাম অ্যাঙ্কর টেস্ট ডট এইচটিএমএল। লেখার পর আমরা আমাদের পেজের মধ্যে যখন আমরা এই ক্লিক হেয়ার শব্দটার মধ্যে ক্লিক করব তখন আমরা নতুন পেজে ঢুকতে পারতেছি। এই যে হাইপার লিংক করা, সেই হাইপার লিংক কিন্তু দুই প্রকার। দেখবা ইদানিং অনেকগুলো পেজের মধ্যে দেখবা যে ফেসবুক, গুগল এইগুলো লিংক দিয়ে দেওয়া থাকে। ওয়েবসাইটে ঢুকবা, ঢুকে দেখবা যে ফেসবুকে লিংক দেওয়া আছে, ক্লিক করলে তুমি সরাসরি ফেসবুকে চলে যাবা। তাহলে ওইটাও এক ধরনের হাইপার লিংক। হাইপার লিংক টোটাল দুই প্রকার। ঠিক আছে, একটা হলো ইনার হাইপার লিংক, একটা হলো আউটার হাইপার লিংক। ঠিক আছে, এই যে অ্যাঙ্কর টেস্ট ডট এইচটিএমএল, একটু খেয়াল করো, অ্যাঙ্কর টেস্ট ডট এইচটিএমএল এই ফাইলটা কার? এই ফাইলটা আমার নিজের বানানো। তার মানে আমি আমার পেজ থেকে আমার বানানো আরেকটা পেজ আমি ঢুকতেছি, এই ধরনের হাইপারলিংকটাকে বলি আমরা ইনার হাইপারলিংক। ঠিক আছে, ইনার হাইপারলিংক। কিন্তু যদি তুমি তোমার পেজ থেকে অন্য কোনো সার্ভারে রাখা অন্য কোনো পেজে ঢুকতে চাও তখন ওইটাকে বলবো আমরা আউটার বা এক্সটার্নাল হাইপারলিংক। সে আমি আমার পেজ থেকে আমি ফেসবুকে ঢুকবো, আমি আমার পেজ থেকে ফেসবুকে ঢুকবো, তখন আমি যে হাইপারলিংকটা করব সেই হাইপারলিংকটাকে বলবো আমরা এক্সটার্নাল হাইপারলিংক বা আউটার হাইপারলিংক। এই আউটার হাইপারলিংক করার জন্য ধরো আমরা এই যে পেজটা, আমরা এই পেজে আসবো, আমরা ওই লিংকে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসব। এই কাজটা আমরা করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো আমাদের এই পেজে ক্লিক হেয়ারে ক্লিক করলে আমি আমার ওই ফেসবুক পেজটাতে ঢুকবো। এখন যে হাইপারলিংকটা করা আছে এই হাইপারলিংকটাকে আমরা কি বলতেছি? এই হাইপারলিংকটাকে বলতেছি আমরা ইনার হাইপারলিংক। যখন আমরা আউটার হাইপারলিংক করব তখন আমি যে পেজে যাব ওই পেজের ফুল অ্যাড্রেসটা লিখতে হবে। দেখো এখানে আমরা এই ক্লিক হেয়ারের মধ্যে অ্যাঙ্কর টেস্টটা বাদ দিয়ে আমরা আমাদের ওই পেজের ফুল অ্যাড্রেসটা লিখলাম। ফুল অ্যাড্রেস এইরকম, খেয়াল রাখবো সবসময় আমরা চিন্তা করি www.facebook.com লিখলেই আসবে, আসলে www.facebook.com লিখলে আসবে না। তার আগে অবশ্যই https:// এই জায়গাটুকু লিখতে হবে। এই জায়গাটুকু যদি না লিখি তাহলে পেজ ওপেন হবে না। ঠিক আছে, দিয়ে আমাকে ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। এখন এটাকে আমি সেভ করার পর দেখো এই যে এখানে ক্লিক হেয়ার শব্দটাতে, একটু আগে ক্লিক হেয়ার শব্দটাতে ক্লিক করলে কি হইতো? আমার নিজস্ব যে একটা পেজ বানানো পেজ ওই পেজে আসতো। এখন আমি ক্লিক হেয়ারে ক্লিক করলে কি আসে একটু দেখি। ক্লিক হেয়ারে ক্লিক করলাম, আগেরটাই আসলো, তার মানে হলো আমার ফাইলটা সেভ করে নিই আমি। এই যে জিনিসটা অ্যাড করার পর আমি এটাকে সেভ করে নিই। সেভ করলাম, সেভ করার পর আমি এটাকে রিফ্রেশ মারলাম, রিফ্রেশ মারার পর এই যে ক্লিক হেয়ার,
এই ক্লিক হেয়ারে এখন ক্লিক করি, দেখো কি আসে। এখন কিন্তু আর ওই অ্যাঙ্কর টেস্ট পেজটা আসলো না। আমি ক্লিক করার সাথে সাথে ফেসবুকের যে পেজটার নাম দেওয়া ছিল ওই পেজটা ওপেন হলো। এটুকু সবাই ক্লিয়ার আছে কিনা? এই হাইপার লিঙ্কটা সবাই ক্লিয়ার আছে কিনা? এক্সটার্নাল হাইপার লিঙ্ক ক্লিয়ার আছে কিনা? হাইপার লিঙ্ক করা দুটো গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে কাজ করলাম, ইমেজ অ্যাড করা, হাইপার লিঙ্ক করা। আমরা কিন্তু দেখবো যে একটা সময় আমাদের এই পেজটা কমপ্লিট হওয়ার পর আমরা অনেকগুলো জিনিস করে ফেলছি, অনেকগুলো জিনিস করে ফেলছি, ঠিক আছে? এই সবগুলো জিনিসই কিন্তু পরীক্ষায় আসবে না, একটা একটা করে আসবে। ধরো ইমেজটা আসলো, একটা ইমেজ দিলো, বলো যে এই ইমেজটা তোমার পেজে অ্যাড করো, অ্যাড করার কোড লেখো, ওই কোডটা লিখে দিতে হবে, হাইপার লিঙ্ক করার কোডটা লিখতে হবে, এরকম জিনিস লিখতে হবে। আচ্ছা, একটু কমপ্লেক্স চিন্তা করি এখন, একটু কমপ্লেক্স চিন্তা করি। কি কমপ্লেক্স চিন্তা করব? একটু আগে ক্লিক হেয়ার শব্দটার মধ্যে ক্লিক করলে একটা পেজে যাওয়া যেত। এখন আমি কি করব? একটা ইমেজ থাকবে, একটা ছবি থাকবে, ওই ছবিতে ক্লিক করলে নতুন পেজে যাব। কথাটা বুঝি? একটা ছবি থাকবে, ওই ছবিতে ক্লিক করলে আমরা নতুন একটা পেজে যাব। তাহলে অ্যাঙ্কর ট্যাগের দেখো একটু খুব ভালোই খেয়াল করে, এই জায়গাটা কিন্তু ভালোই বুঝতে হবে, না বুঝলে বিপদে পড়বা। এই যে দেখো, অ্যাঙ্কর ট্যাগে যেখানে ক্লিক করলে নতুন পেজে যায় সেটা এইখানে থাকে, যেটাতে ক্লিক করতে হয় সেটা থাকে অ্যাঙ্কর ট্যাগের এলিমেন্ট হিসেবে। এই যে দেখো, অ্যাঙ্কর ট্যাগের এলিমেন্ট এখানে ক্লিক হেয়ার। আর আমি বললাম একটা ছবি থাকবে, ছবিতে ক্লিক করলে নতুন পেজে যাব। তাহলে আমরা ওইরকম একটা ছবি আসলে বের করি। আমার কাজ হবে, আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ হিসেবে, অ্যাঙ্কর ট্যাগের এলিমেন্ট হিসেবে একটা ইমেজ রাখবো, যে ইমেজে ক্লিক করলে আমি আরেকটা পেজে মুভ করব। তাহলে আমার ঘটনাটা কি হবে? আমি একটা অ্যাঙ্কর ট্যাগ লিখবো, এই যে একটা অ্যাঙ্কর ট্যাগ লিখলাম, অ্যাঙ্কর ট্যাগের শেষ করলাম। যেখানে ক্লিক করব সেটা অ্যাঙ্কর ট্যাগের এলিমেন্ট, আর কোথায় যাব সেটা কোথায় লিখতে হয়? সেটা লিখতে হয় এইচরেফ হিসেবে। একটু খেয়াল করে দেখো, আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখি। এখানে অ্যাঙ্কর ট্যাগের শুরু, এখানে অ্যাঙ্কর ট্যাগের শেষ, মাঝখানে এলিমেন্ট থাকে। তাহলে আমরা এলিমেন্ট হিসেবে কি দিতে যাচ্ছি? এলিমেন্ট হিসেবে একটা ইমেজ দিতে যাচ্ছি। তাহলে আমরা কি লিখবো? আইএমজি। ইমেজ ট্যাগের কাজ, ইমেজ ট্যাগের নাম কি ছিল? আইএমজি। ইমেজ ট্যাগ নিজে কোনো কাজ করে না, ইমেজ ট্যাগ নিজে কোনো কাজ করে না। ইমেজ ট্যাগকে কাজ করাতে হয় কি দিয়ে? ইমেজ ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট দিয়ে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হলো এসআরসি। এসআরসি দিয়ে আমার ওই ইমেজের এক্সটেনশন এবং ওই ইমেজের নাম লিখতে হয়। আমরা যে ইমেজটাকে অ্যাড করতে চাচ্ছি সেই ইমেজটার নাম হলো গিভ বাটন। তার মানে ইমেজের নাম হলো গিভ বাটন। আমরা এখান থেকে ইমেজের নামটা কপি করি। কপি করার পর সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা প্রপার্টিতে দেখব এই ইমেজের এক্সটেনশন কত। ইমেজের এক্সটেনশন হলো .gif, গিভ। তাহলে আমরা এখানে এসআরসি এর ভিতরে লিখব ওই ইমেজের নাম .gif। হাইট উইথ দিয়ে দেব, সমস্যা নাই। হাইট আমরা দেব ধরো খুবই অল্প, ধরো 100 পিক্সেল দিলাম। উইথ দেব ধরো 100 পিক্সেল। এরপর আমরা আরেকটা দেব অল্ট, সবসময় দিয়ে রাখবো, যদি কোনো কারণে ফাইলটা মিস করে তাহলে অল্ট অ্যাক্টিভ থাকবে, দিয়ে দিলাম। এটা কিন্তু ছিল ইমেজের কাজ, ঠিক আছে? ইমেজ অ্যাড করা হয়ে গেল। যেহেতু অ্যাঙ্কর ট্যাগ কাজ করতেছে, অ্যাঙ্কর ট্যাগের আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট কি ছিল? এখানে দেখো অ্যাঙ্কর ট্যাগে ছিল ক্লিক হেয়ার। তার মানে ক্লিক হেয়ারে ক্লিক করলে কই যাব সেটা লিখতে হয় একটা অ্যাট্রিবিউট দিয়ে। অ্যাট্রিবিউটের নাম হলো এইচরেফ বা হাইপারটেক্সট রেফারেন্স।
এখানে কিন্তু আমি এইচরেফ লিখি নাই, কারণ এখানে আমাকে এইচরেফ লিখতে হবে। এইচরেফ আমি লিখলাম, আমার ওই যে একটা ছিল নিজের বানানো একটা পেজ ছিল, ওই পেজটাকে আমরা এখানে এইচরেফ হিসেবে অ্যাড করব। কি ছিল পেজের নাম? পেজের নাম ছিল অ্যাঙ্কর টেস্ট। আমরা এখানে অ্যাঙ্কর টেস্টটাকে পেস্ট করে দেব, অ্যাঙ্কর টেস্ট ডট এইচটিএমএল দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর এখন আসি আমার পেজে। পেজে আসার পর রিফ্রেশ মারি। রিফ্রেশ মারার পর দেখো একটু বেশি ছোট হয়ে গেছে আর কি। আমরা এখানে উইথ দেই হলো 150, উইথে সমস্যা করতেছে। এখানে আমরা একটু দুটা বিয়ার দিয়ে আসি। আমরা এটাকে রিফ্রেশ মারি, দেখো এখন একটু বড় হয়েছে। এই যে ক্লিক হেয়ার যে বাটনটা আছে, দেখো এখানে ক্লিক হেয়ারের মধ্যে মাউস পয়েন্টার নিলেও অ্যারো চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, হাতের আঙ্গুলের মতো আসে, তার মানে ক্লিক করা যাবে। এই ইমেজের মধ্যে যখন আমি মাউস পয়েন্টার নিচ্ছি তখন কিন্তু এটা তীর চিহ্নের মধ্যে থাকতেছে, কিন্তু এই ইমেজের মধ্যে আমি যে নতুন ইমেজটা অ্যাড করলাম, এই ইমেজের কাছে মাউস পয়েন্টারটা নিলে দেখো ক্লিক করার মতো অপশন আসতেছে, তার মানে এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, কারণ এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে। তাহলে আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখো আমার ওই নতুন পেজটা আসতেছে, দিস ইজ আ লিংক পেজ। তার মানে আমরা এখন একটা ইমেজ দিয়ে হাইপার লিংক করলাম। এটা হলো ইমেজ দিয়ে হাইপার লিংক করলাম। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ক্লিয়ার আছে কিনা সবাই? সবাই ক্লিয়ার আছে কিনা? একটা ইমেজকে অ্যাঙ্কর ট্যাগের এলিমেন্ট হিসেবে কিভাবে ব্যবহার করব এটা দেখলাম। সবাই ক্লিয়ার আছে কিনা? আজকে মোটামুটি আমরা অ্যাঙ্কর ট্যাগ এবং ইমেজ ট্যাগ নিয়ে কাজ করলাম। আগামী ক্লাসে আমরা এই ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটাকে বলা হয় আমাদের ডিরেক্টরি। আমরা আগামী ক্লাসে এই ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগের ডিরেক্টরি নিয়ে আলাপ করব, এবং সাথে সাথে আমরা চেষ্টা করব টেবিলে চলে যাওয়ার জন্য। আগামী ক্লাসে আমরা টেবিলটা ধরবো। টেবিল করতে আমাদের আশা করতেছি 2 থেকে 3 ক্লাস লাগবে শুধু টেবিল বানানোর জন্য। ওকে, তাহলে আমরা এই টপিকস পর্যন্ত ক্লিয়ার আছি। আগামী ক্লাসে আমরা আশা করব যে টেবিল যেন আমরা ধরতে পারি। হ্যাঁ, আগের ক্লাসের ভিডিও আমরা কি করব, প্লাবন যে ফোন দিও আমাকে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত আমরা ক্লিয়ার আছি। আমরা এই পর্যন্ত থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।